আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়া এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছুই নেই। এবং আল্লাহ তাআলার ক্ষমার আশাবাদী হওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হব আমরা, এই আশা আমাদের মধ্যে রাখা, এটাও ঈমানের একটা অংশ। ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান দুই জিনিসের মাঝামাঝি অবস্থান। একটা হলো আমরা গুনাহগার বান্দা, পাপী বান্দা, আল্লাহর অনেক নাফরমানি আমাদের দ্বারা হয়েছে, যার কারণে একটা ভয়। আবার এই গুনার কারণে, নাফরমানির কারণে, যে আমি তো গুনাহগার বান্দা, আমি নাফরমান, আমাকে কি আর ক্ষমা করবেন আল্লাহ তাআলা? তো আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হয়ে যাওয়া, এটা ঈমানের বিপরীত। বরং আল্লাহর দরবারে ক্ষমার আশা রাখা, এটা হলো ঈমানের স্তর। আমাদের বলেন, কোন মানুষ যখন এমনটা ভাবতে থাকে যে আমার এত গুনাহ, আমার এত পাপ, আমার এত অন্যায়, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তার মানে সে আল্লাহর রহমত থেকে নিজের গুনাহকে বড় করে। আসলে কি আল্লাহর রহমত বড় না বান্দার গুনাহ বড়? আল্লাহর রহমত বড়। আল্লাহর রহমত বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াসিআত রাহমাতি ওয়াদাবি, আমার রহমত আমার গোসা থেকে অনেক বেশি অগ্রগামী, অগ্রসর। সুবহানাল্লাহ। তো এজন্য আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, নবী আপনি বলে দিন, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে। এখানে আরেকটা বিষয় এই আয়াত থেকে পরিষ্কার বুঝে আসে, সেটা হলো বান্দা যখন গুনাহ করে এতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না, আল্লাহ তাআলা কোনো লস হয় না, বা অন্য কোনো মানুষেরও সে ক্ষতি করবে না, বরং নিজের উপরে নিজে জুলুম করে। প্রত্যেক গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা। এজন্য আল্লাহ তাআলা বলেন যে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, তোমরা নৈরাশ হয়ো না। আর গুনাহ যে আমাদের নিজের নফসের উপরে জুলুম, এটা আমরা স্বীকার করি। দোয়ায়ে মাসুরা নামাজের শেষে যে দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এখানে আমরা স্বীকারোক্তিও দিই, স্বীকার করি যে আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক বেশি জুলুম করছি, যুলমান কাসীরা, অধিক পরিমাণে জুলুম করে ফেলেছি। এই জন্য মানুষ নিজের কোনো ক্ষতি করতে চায় না। কোনো মানুষ চায় না যে আমার ক্ষতি আমার নিজের দ্বারা হোক, আমি নিজের দ্বারা আমার ক্ষতি করি, এটা কেউ চায় না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন যে গুনাহ যে করলো সে প্রকৃত পক্ষে নিজের নফসের উপরেই জুলুম করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু বুঝ দিয়ে দেন যে গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা। এই বুঝ যদি আইসা যায়, যাই না শোনা কেউ নিজের ক্ষতি করবে না, নিজের উপরে জুলুম করবে না। এই জন্য সেটা বান্দার হকের গুনাহ হোক, আল্লাহর হকের গুনাহ হোক, যে কোনো পর্যায়ের গুনাহই হোক, এর দ্বারা বান্দা নিজের নফসের উপরেই আসলে জুলুম করে। তারপরেও আল্লাহ তাআলার কত দয়া যে আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাকেও ডাক দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, বরং আমার রহমতের আশাবাদী থাকো। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যা ঘটনা
মধ্যে অত্যন্ত উত্তম এবং আকর্ষণীয় বর্ণনা ভঙ্গিতে আল্লাহ তাআলা স্বতন্ত্র এক সূরা নাযিল করে সেই সূরার মধ্যে বর্ণনা করছেন, সূরা ইউসুফ। তো ওখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও একজন পয়গম্বর, তিনিও একজন নবী। তো ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই ছিল। আপন ভাই ছিল একজন, আর 10 জন ছিল সৎ ভাই। আপন যে ভাই ছিল বিনিয়ামিন, তার নাম। অনেক লম্বা চড়া ঘটনা। ভাইরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ছোট ভাই ইউসুফকে বাপের থেকে আড়াল করা অপচেষ্টা চালাইছে। ইউসুফ আলাইহিস সালামের চাল চলন, আমল আখলাক, আদব কায়দা সব কিছু মিলায়া তিনার প্রতি বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা সুদৃষ্টি ছিল। সন্তানের প্রতি মা বাবার সুনজর, সুদৃষ্টি, এটা দূর করা কেউ আনতে পারে। এটা সন্তানের আচরণের মাধ্যমে, সন্তানের আদব কায়দা, তার আমল আখলাক, তার ন্যায়পরায়ণতা, তার সততা, এই সব কিছু দেখে মা বাবার মন সন্তানের দিকে আলাদাভাবে একটা আকর্ষণ তৈরি, মা বাবার দিল ঝুঁকে পড়ে। তো ইয়াকুব আলাইহিস সালামের দিলটাও এই 11 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি সবচেয়ে বেশি স্নেহ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। যার কারণে বড় ভাইরা এটা বরদাস্ত করতে পারে নাই, বরং তাদের উচিত ছিল এখানে তারা এই বাবার পক্ষ থেকে ছোট ভাইয়ের প্রতি যে মহব্বত, আন্তরিকতা, এটার কারণে তারা হিংসায় লিপ্ত হয়ে গেছে। বরং তাদের উচিত ছিল হিংসা না করার। যেই কারণে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা, তার মহব্বত, তার আন্তরিকতা, সেই পথ অবলম্বন করা দরকার ছিল যে আমরাও যেন পিতার স্নেহ ভালোবাসা পাই। কিন্তু সেই পথ অবলম্বন না করা তারা দুষ্টামির পথ অবলম্বন করছে, যে এরে বাপের সামনে থেকে আড়াল করতে হবে, এর মাপতে হবে, যেভাবেই হোক। চক্রান্ত ষড়যন্ত্র করে নিয়ে গেছে, খেলার ছলনা করার, যে আমাদের সাথে খেলতে যাবে। তো খেলার জন্য নিয়ে গেছে, ভালো কথা। নিয়া সেখানে বাপের চোখের আড়াল হওয়ার সাথে সাথেই কোলের থেকে ধরাম ধরে ফালাইছে, যে এখন কে ধরে রক্ষা করবে আমাদের কাছে। আরো যত দুর্ব্যবহার আছে, শেষ পর্যন্ত কূপের মধ্যে নিক্ষেপ করে বাপের কাছে এসে বললো যে বাবা বলে তো বাড়ি যায়। মিথ্যা সাজানো নাটক। আরো বিশ্বাস করানোর জন্য ইউসুফ আলাইহিস সালামের জামাটা খুলে নিয়ে আসছে, রক্ত মাথায়, মানে মিথ্যার উপরে মিথ্যা। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখা সন্তান হারানোর বেদনায় কাঁদতেছেন, আফসোস করতেছেন। মনে মনে এটা বুঝ হয়ে গেছে যে এখানে বিষয়টা আসলে কি। একজন মানুষ জামা কাপড় গায়ে থাকলে বাঘে যদি তাকে ছিঁড়া ফিরা খায়, জামাটা কি আস্ত থাকবে? তখন তার রিপোর্ট এখানের মধ্যে ধরা হয়ে গেছে। পুলিশরা বিভিন্ন হত্যা মামলার তদন্ত করে না, এই সমস্ত বিষয় দিয়ে তারা নিশ্চিত হয়ে যায় ঘটনার অনেক কিছু। তো জামা নিয়ে দিচ্ছে, রক্ত মাথায়। বাবা আফসোস করে আর বলে যে আহা, বাঘ কত শক্ত, কত ভাগ, যে জামা পড়ছে, তারপরে আমার ইউসুফকে আল্লাহ। যাই হোক, তো 10 সন্তান, বড় সন্তান একজোট হয়ে আসা একটা কথা বলছে, বাবা যতই বুঝতে চান কিন্তু 10 সন্তানের বিরোধিতা করা ভদ্র বাবা পারেন না। 10 ছেলের সম্মিলিত ষড়যন্ত্র, সম্মিলিত বক্তব্য,
তিনি সেটাকে মাইনে নিয়েছেন, কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা এই সত্যটা একদিন প্রকাশ করবেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলেন। দেশে অভাব আসছে, এই 10 ভাই ত্রাণের জন্য গেছে, সাহায্যের জন্য গেছে। মাঝখানে অনেক বছর অতিক্রম হয়ে গেছে। ভাইদের তো ধারণায়ও আসে নাই, কল্পনায়ও আসে নাই যে আমাদের ছোট ভাই ইউসুফ, যাকে আমরা কূপের মধ্যে ফেলাইছিলাম, সে ওখান থেকে উঠে আসবে, রাষ্ট্রীয় এত বড় মর্যাদায় এত বড় পদে সে উঠবে। কল্পনা করছিল বর্তমান প্রধানমন্ত্রী এত তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর আসনে আসবে, কেউ কল্পনা করছে? এই জুলুম, যে নির্যাতন গেছে তার উপর দিয়ে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী, ভাইরা তাদের জন্য গেছে, ভাইরা তো বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সব খবর জানছেন কৌশলে। তোমাদের আপনাদের বাবা আছে কিনা, তার কি অবস্থা, আপনারা কয় ভাই? তো বললো আমরা এই 10 ভাই বলছে। ঠিক আছে, ও না, তারা যে 12 ভাই সেটাই বলছে, স্বীকার করছে। বর্ণনা দিচ্ছে যে আমাদের ছোট এক ভাই ছিল, তাদের ছোটবেলায় বাঘে খেয়ে ফেলছে, আমাদের সাথে খেলতে গেছিল, ওই সময় তারে বাঘে খেয়ে তার কাছে বলতেছে, যার ব্যাপারে ষড়যন্ত্র তার কাছে বর্ণনা দিচ্ছে। তিনিও আফসোস করতেছে, আহা কি করবেন আরেক। তো বলছে যে আরেক ভাই আছে, তো বস্তা বোঝাই করে দাম বেশি দিয়ে দিচ্ছে। বলছে যে আপনাদের যে আরেক ভাই আছে তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে আসবে, আপনাদেরকে সাহায্য সহযোগিতা আরো বেশি দেওয়া হবে। অভাবের বছর, এই ঘোষণা শুনলে কে না যায়। বাবার সাহেব বুঝাইছে যে বর্তমান মিশরের যে খাদ্যমন্ত্রী অনেক ভালো মানুষ, খুব ভদ্র মানুষ, আমাদেরকে এত আদর আপ্যায়ন করছে, তো আমাদের সব কিছু জানছে, আপনার খোঁজখবর জিজ্ঞেস করছে, আমাদের যে আরেক ভাই আছে এটাও সে জানছে। এখন এই ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে যেতে বলছে, তাকে নিয়ে গেলে আরো সহযোগিতা বাড়ায়। ইয়াকুব আলাইহিস সালাম কোনো অবস্থাতেই রাজি হতেছিলেন না যে এক ছেলেকে হারাই আমি কাঁদতে কাঁদতে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আরেক ছেলেকে এখন হারাবো, এখানে আবার কোন ষড়যন্ত্র হয়? তো বলে যে না, আমরা খুব খেয়াল করে রাখবো। যাই হোক, অনেক লম্বা চড়া কথা। এখানে বাবার কাছ থেকে বুঝে শুনে নিয়ে গেছে, বাবাও চিন্তা করছে অভাবের বছর। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, বুঝে আসছে, তো তার মেহমানকে সম্মান আদর খেদমত যা করা দরকার সব করছেন, আলাদা আলাদা সবাই থাকতে দিয়েছেন। আর কৌশলে নিজের যে আপন ভাই বিনিয়ামিন যে আসছে তাকে নিজের কাছে থাকার ব্যবস্থা করছেন, এবং একান্তে আলাপ আলোচনায় তার সাথে গভীর সম্পর্ক। তো তাকে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এমনি তো দিয়ে যাবে না, জানে বাবাই কষ্টে আছে। ইউসুফ আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। ওই যে যারা মাইকা দেন, রিলিফের চাউল দেওয়ার সময় মাইকা দেয় না লোকেরা, তো যে মাইকা দিতেছে তারে বলে দিছে যে ভাইদের বস্তাগুলো ভালো করে ভরে দিবা, আর যেটা দিয়ে মাপো সেই পাত্রটা ছোট ভাইয়ের বস্তার ভিতরে দিয়ে দিবা, রেখে দিবা। সেটা করে ওই মাপার যেটা ছিল আর কি, সেটাকে ছোট ভাই বিনিয়ামিন বস্তার ভিতরে রেখে দিয়েছে। এবং হঠাৎ ঘোষণা আসছে যে এখানে যে রিলিফ দেওয়া হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে, সেখানে মাপার যেই কি করে পাত্র যেটা আর কি, যে পাত্র দিয়ে মাইকা দেয়, সেই পাত্র হারায় গেছে, পাওয়া যায় না। এখন তালাশ করতেছে সব জায়গা থেকে,
কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন এরা হলো মেহমান, দূর থেকে আসছে, এরা ওজন খাই শুরু করছে যে আমরা কখনো চুরিদারি করি নাই। বুঝতে পারছি? তো এখন তারপরেও চেক করতে হবে, ঠিক আছে? এখন ধরে যদি ছোট ভাইয়ের বস্তা চেক করে আকর্ষণ হয় না, এই জন্য বড় ভাইদের বস্তা আগে খুলে চেক করা হয়েছে। কারণটাই নাই, শেষ পর্যন্ত বেনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া গেছে ওই যে ত্রাণ মাপার যে পাত্র, সেটা পাওয়া গেছে। এখন তো বললেন যে তোমরা বললা তোমরা ভালো মানুষ, ভদ্র মানুষ, এখন তো তোমাদের বস্তার ভিতরে আমাদের এই পাত্র, এখন এর বিচার কি হবে? তো তারা বললো যে আপনার রাষ্ট্রের যে বিচার, আপনার রাষ্ট্রের যে নিয়ম, সেই নিয়মেই বিচার হবে। বুঝতে পারছি? বিচার কি হবে? যে যার কাছে সামানা পাওয়া যায় তাকে বন্দি করে রাখে, তাকে বন্দি করে রাখে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা হলো ইয়াকুব আলাইহিস সালামের এলাকার বিচার। তো এখন এই বিচার অনুযায়ী তো বেনিয়ামিন বন্দী হয়ে যায়। তো বললো যে তোমরা চলে যাও, এটা তো এখন আর দেওয়া যায় না। এদিকে বেনিয়ামিনকে আশ্বস্ত করে দিতে তোমার ভয় নাই, নিজের পরিচয় একটু একটু তুলে ধরতেছেন আস্তে আস্তে। তো বেনিয়ামিনও আশ্বস্ত হয়েছেন যে না, আমার কোনো ক্ষতি হবে না। এখন বাবার কাছে যায় বলবে, অনেক কিরা কসম করে আনছে যে না আমরা দেখে শুনে রাখবো, কোনো ক্ষতি হবে না। এরপরেও এরকম ঘটনা ঘটে গেছে, এখন যা কি করবে? তারপরে যাওয়া তো লাগবে, গেছে যারা অনেক অনুনয় বিনয় করে বলছে বাবার কাছে এই অবস্থা, সে চুরি করছে। এখানে আরেক প্রধান ব্যাপার ছিল, ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালামকেও এরকম একটা চুরির অপরাধ ছিল। তো বলে যে এরা 2 ভাই আসলে এক ঘরে, আর আমরা 10 ভাই এক ঘরে। তো এই যে বেনিয়ামিন যে চুরি করছে, এটা তাদের একটা এই বংশের একটা স্বভাব। তাদের 2 ভাই আর একজন ভাই ছিল, সেই ভাইটাও ছোটবেলায় এরকম চুরি করছে। তার কথা কয় ইউসুফ আলাইহিস সালাম। বুঝতে পারছি? তো যাই হোক, এখন বাবার কাছে যাই বলছে, ওই সাথে আরো যারা সাহায্য সহযোগিতা আনার জন্য গেছে গ্রামের, তাদেরকে সাক্ষী বানায় গেছে যে ভাই আপনি না গেলে আমাদের মান সম্মান থাকবে না, বাবা আমাদেরকে বিশ্বাস করবে না, আপনি সবাই একটু চলেন, আপনি যাই বাবার কাছে বলবেন। বাবারা যাই বলছে, বাবা আমাদের কথা বিশ্বাস তো হবে না আপনার, ওই যে আমাদের গ্রামের আরেকজন লোক গেছে, তার কাছে বিষয়টা আপনি জানেন, আমাদের কোনো দোষ নাই। ইউসুফ মানে বেনিয়ামিন নিজের ভুলের কারণে সেখানে ফাঁসে গেছে। বুঝতে পারছি? এখন ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আরো অস্থির। এখন কি করবেন? শেষ পর্যন্ত বলছে যে তোমরা দুজনকে তালাশ করার জন্য যাও। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, তোমরা যাও না, ইউসুফকেও তালাশ করো, তার ভাইকেও তালাশ করো। এখন ইয়াকুব আলাইহিস সালাম বারবার বলতেছেন, ওই 10 ছেলে বলে যে আপনার মনে হয় বয়সের কারণে যে অবস্থা হয়, সেই অবস্থার কারণে আপনি এখনো ইউসুফের কথা বলেন। ইউসুফ কি আছে, বাচ্চা আছে? বলে যে যাও, আমার কেমন জানি মনে হয় তোমরা তালাশ করলে পাইবা, যাও ইউসুফকে এবং তার ভাইকে তালাশ করো। ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ করো না, আল্লাহর রহমত থেকে নৈরাশ করো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় একমাত্র কাফেররা। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা আল্লাহর রহমত থেকে কি হয়? নৈরাশ হয়। কোন মুসলমান ইমানদার আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতে পারে। এইখান থেকে প্রমাণ যে নৈরাশ্যতা এটা কুফরি, নৈরাশ্য হয় এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। তো যাই হোক, এরপরে তো গেছেন জনজন তালাশ করতে করতে। এরপরে এবার ইউসুফ আলাইহিস সালাম
নিজের পরিচয় একটু আস্তে আস্তে প্রকাশ করা শুরু করছে। তখন ওই ভাইয়া বলে উঠছে, আইনাকে না আনতা ইউসুফ, তুমি কি তাহলে ইউসুফ? ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি ইউসুফ, আর এই হলো আমার ভাই। তুমি এখন 10 ভাইয়ের মাথা উপরে দিকে না নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে। বোঝা যাচ্ছে? লজ্জা, অপমান, এই যার বিরুদ্ধে এত চক্রান্ত, ষড়যন্ত্র, সে এখানে আইসা আল্লাহ তাআলা তাকে রাজ সিংহাসনে বসায় দিয়েছে। এখন মাথা নত করে বসে গেছে। এখন তার বড় তো ভাই, বুঝা যাচ্ছে? বলছেন যে বাবার কথা জানছেন, বাবার হালাত, বাবা কাঁদতে কাঁদতে এবার তো আস্তে আস্তে একটু লজ্জা শরম কাইটা এখন ইউসুফের সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করতেছে, আপন হওয়ার চেষ্টা করতেছে। পরে ইউসুফ আলাইহিস সালামও চিন্তা করলেন, যারা বড় মনের হয় তারা উদার হয়। ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর, তিনিও উদার মনের, ভাইদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এখন বাবার সাথে মিলন সাক্ষাৎ কিভাবে হবে? ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুলে দিয়ে বলছেন যে এটা নিয়ে যান, এটা নিয়ে বাবার চোখের মধ্যে এটা মশা দিলে বাবার দৃষ্টিশক্তি ফিরে আসে। বুঝা যাচ্ছে? ইউসুফ আলাইহিস সালামের সেই জামাটা নিয়ে গেছেন, নিয়ে যখন বাবার চোখের মধ্যে এটা দিয়ে মশা দিচ্ছেন, পুরা চোখ ভালো হয়ে গেছে, দৃষ্টিশক্তি ফিরে আসে। সুবহানাল্লাহ। এবং রাজকীয় ব্যবস্থা করছেন তাদেরকে আনার জন্য। বাবা মা দুইজনকে আনছেন, সেখান থেকে আনায়া রাজ দরবারে মিশরের রাজ সিংহাসনে তাদেরকে উঠাইছেন। বাবা মা বসা, ইউসুফ আলাইহিস সালাম বসা। তো ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম ওই বড় যে 10 সন্তান তাদেরকে অনেক ভর্ৎসনা করছেন, অনেক তিরস্কার করছেন। তো তারা শেষ পর্যন্ত বাবার তিরস্কার, বাবার ভর্ৎসনা বা এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থায় তারা এই মাথা ঝুঁকে বসে গেছে। আর এই স্বপ্ন দেখছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই ছোটবেলায়, যে বাবা আমি স্বপ্ন দেখছি যে চন্দ্র, সূর্য এবং 11টা তারকা আমাকে সিজদা করে। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে এই স্বপ্ন কারো কাছে বললো না। এরপরও ভাইরা শুনে গেছে। যাই হোক, তো তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে এই হলো তোমার সেই স্বপ্নের ব্যাখ্যা। বাবা মা হলে চন্দ্র, সূর্য, আর 11টা তারকা হলো 11 ভাই। 11 তারকা হলো 11 ভাই। এই 11 ভাই সবাই ইউসুফ আলাইহিস সালামের সামনে মাথা নত করে তাকে, তার কাছে ক্ষমা চাইল। এত সুন্দর চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করছেন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। কোরআনে কারিমে অনেক ঘটনা আছে, এই ঘটনার মতো এত আকর্ষণীয়, এত চমৎকার ঘটনা আর নেই। এবং বাস্তব ঘটনা। যাই হোক, মূল কথা যেটা, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, যাও আল্লাহর রহমত থেকে দৈরাস করো, আল্লাহর রহমত কিনা করো। আর আল্লাহর রহমত থেকে দৈরাস হওয়া এটা কাফেরদের বৈশিষ্ট্য। এই জন্য আমরাও আল্লাহর রহমত থেকে নিরাশ না হই, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না হই। এবং এই রমজান মাস আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্ষমা করবেন এই আশা রাখি, এবং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার যে রাস্তা, যে পথ, সেই পথে হাঁটি। এবং অতীতে ভুল চোখ যা হয়েছে তার থেকে নিজেকে শুধরায়া সঠিক পথে চলার চেষ্টা করি। মানুষ ভুলের উপরে কতদিন থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে শুধরায়া আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে, আল্লাহর মহব্বতের পথে, রাসূলের মহব্বতের পথে চলার, হাঁটার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সে অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।